আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষায় ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন অবশ্যই আসবে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে, এবং যেখানে তোমাদের 5 নম্বর রয়েছে। খুবই সহজ এই ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন, যেখানে এই সহজ উত্তরগুলো শিক্ষার্থীরা আনসার করতে পারে না, এবং এখানে খুব সহজে কিন্তু এই 5 নম্বর মিস হয়ে যায় শিক্ষার্থীদের জন্য। এর জন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে শুধুমাত্র 6টা সংক্ষিপ্ত রুলস দেখে দিব। মাত্র এই 6টা রুলস মুখস্থ করলে তোমাদের পরীক্ষায় ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশনে অবশ্যই তোমরা 5 নম্বর কনফার্ম পেয়ে যাবে। সো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। একটু পর আমরা তোমাদের বাকি যে সকল টপিক রয়েছে সম্পূর্ণ টপিকের ভিডিও নিয়ে আসছি। একটু পরে বাকি সকল টপিকের ভিডিও ধারাবাহিক পেয়ে যাবেন। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে প্রথমে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে যে প্রথমে এটা হচ্ছে ফুল স্টপ, এটা হচ্ছে কমা, এটা হচ্ছে সেমিকোলন, কোলন, কোটেশন মার্ক, ইন্টারগেটিভ চিহ্ন, অ্যাপোস্ট্রফি কমা, এবং এটা হচ্ছে ড্যাশ। এই যে একটা টান, এটা হচ্ছে ড্যাশ, তারপর হাইফেন, তারপর ইনভার্টেড কমা। এটা খুব গুরুত্বপূর্ণ ইনভার্টেড কমা। আমরা যখন দেখি যে লেখার এই পাশে এবং এই পাশে এরকম দুইটা চিহ্ন থাকে, এটা হচ্ছে ইনভার্টেড কমা। এটা হচ্ছে ব্র্যাকেট, এটা হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন। এগুলো তোমাদেরকে জানা রাখতে হবে এবং চিহ্নে রাখতে হবে। এখন আসি আমাদের সংক্ষিপ্ত 6টা রুলসে। সো এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই সকল চিহ্নের মধ্যে সবচেয়ে বেশি যেগুলো আসে সেগুলো হচ্ছে ফুল স্টপ, কমা, ইন্টারগেটিভ, ইনভার্টেড কমা, এক্সক্লেমেশন চিহ্ন এবং ক্যাপিটালাইজেশন। এগুলো একটু বেশি আসে। আমরা প্রথম যে রুলস সেই রুলসটা একটু দেখি। আমাদের প্রথম যে রুলস সেটা হচ্ছে বড় হাতের অক্ষর। প্রত্যেক সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর হবে। তার মানে প্রত্যেকটা সেন্টেন্স যখন শুরু হবে তখন প্রথম অক্ষর বড় হাতের হবে। যেমন হি ইজ গোয়িং, এখানে এইচ হচ্ছে বড় হাতের। 2 নম্বর হচ্ছে মানুষ, দেশের নাম, উৎসবের নাম, ঐতিহাসিক ঘটনা, বারের নাম, মাস, নদী, পর্বত, জাতি, পত্রিকা, পাহাড়, আল্লাহ, সাগর, বিখ্যাত বই, এই সকল নাম আসলে এগুলো যদি লেখার মধ্যখানে আসুক, শুরুতে আসুক অথবা শেষে আসুক, এগুলোর প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হবে, বড় হাতের অক্ষর হবে। এগুলোর প্রথম অক্ষর সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হবে। 2 নম্বর যে রুলস সেটা হচ্ছে ফুল স্টপ। এখানে দেখেন অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এই ধরনের সেন্টেন্সের পর ফুল স্টপ বসে। অ্যাসারেটিভ মানে সাধারণ কোনো সেন্টেন্স যেটা বিবৃতিমূলক, যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, এর শেষে ফুল স্টপ বসবে। এরপর হচ্ছে ইম্পারেটিভ, অর্থাৎ আদেশসূচক বাক্য। আদেশসূচক কোনো সেন্টেন্স থাকলে এর শেষে ফুল স্টপ বসবে। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, শেষ, এখানে সব শেষে ফুল স্টপ বসবে। তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যেখানে ইচ্ছা বা প্রার্থনা বা দোয়া বোঝানো হয়, সেখানে এই সেন্টেন্স শেষ হওয়ার পর ফুল স্টপ বসবে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সাহায্য করুক, লাস্টে এখানে ফুল স্টপ দেওয়া রয়েছে। তার মানে অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এই 3 ধরনের সেন্টেন্স থাকলে এর শেষে সবসময় ফুল স্টপ থাকবে, ফুল স্টপ বসবে। তারপর আমরা দেখি 3 নম্বর যে রুলস সেটা কি। সো এখানে আরেকটা বাকি আছে। কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ হলে ফুল স্টপ বসে। যেমন BA, MA, BCS এগুলোর মধ্যখানে সবসময় ফুল স্টপ বসবে। সংক্ষিপ্ত রূপ হলে মধ্যখানে ফুল স্টপ বসবে। 3 নম্বর হচ্ছে কমা। 3 নম্বর যে নিয়ম এটা হচ্ছে কমা। দেখেন এখানে একই জাতীয় কয়েকটি ওয়ার্ড হলে কমা বসে। আমরা জানি যে একই জাতীয় কয়েকটা ওয়ার্ড হলে এর মধ্যখানে কমা বসে। যেমন রহিম, করিম, হাসান অ্যান্ড জামাল আর স্টুডেন্টস। এখানে কয়েকজন মানুষের নাম দেওয়া রয়েছে, তারা হচ্ছে একই জাতীয়। তার মানে রহিমও মানুষ, করিমও মানুষ, হাসানও মানুষ এবং জামালও হচ্ছে মানুষ। একই জাতীয় কোনো কিছুর নাম একসাথে লেখা হলে এর মধ্যখানে কমা হবে। রহিম, করিম, হাসান এর মধ্যখানে কী আছে? এখানে কমা দেওয়া রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তারপর আমরা দেখি এখানে 4 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে ইন্টারগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক। কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে প্রশ্ন করা হলে কোয়েশ্চেন চিহ্ন বসে। যেমন হু আর ইউ, তুমি কে, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বসবে। ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র।
শেষে প্রশ্নবোধক চিহ্ন বসছে। ক্যান আই গো, আমি কি যেতে পারি, কোয়েশ্চেন থাকবে। আর ইউ ফ্রি নাও, তুমি কি এখন অবসর রয়েছ, এখানে লাস্টে কোয়েশ্চেন চিহ্ন বসবে। সো এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার যে রুলস সেটা আমরা একটু দেখে নেই। 5 নাম্বার রুলস হচ্ছে কোনো ব্যক্তির উদ্ধৃতি দেওয়ার জন্য ইনভার্টেড কমা বসে, যেমন হি সেড, সে বলল, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষায় খুব বেশি আসে। হি সেড, সে বলল, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। কে বলল? হি সেড, সে বলল। তার মানে এই ব্যক্তি একটা কথা বলেছে, যেই কথাটা বলেছে এই কথার দুই পাশে ইনভার্টেড কমা বসবে। সে কি বলছে? আমি একজন শিক্ষক। এখানে বাম পাশে এবং ডান পাশে ইনভার্টেড কমা বসছে। তার মানে কোনো একজন ব্যক্তি কোনো কথা বললে যে কথাটা বলবে সেই কথার দুই পাশে ইনভার্টেড কমা বসবে। এখন আমরা 6 নাম্বার সবশেষ যে রুলস সেটা হচ্ছে আশ্চর্য, আনন্দ, দুঃখ ইত্যাদি বোঝালে এক্সক্লেমেটরি চিহ্ন বসে, যেমন হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। এটা হচ্ছে হঠাৎ করে দেখলে যে একটা সুন্দর ফুল, এই জন্য বলছে হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, কী সুন্দর একটি ফুল। সো এখানে কিন্তু কি বসছে, এখানে দেখেন হাউ লেখার পর এখানে এক্সক্লেমেশন চিহ্ন অথবা আশ্চর্যবোধক চিহ্ন বসছে। 2 নম্বর হচ্ছে এলাস, দ্য লস্ট দ্য গেম। তার মানে যখন আমরা কোনো জিনিসে হতাশ হই তখন আমরা এলাস ব্যবহার করি। এলাস, হি লস্ট দ্য গেম, সে এই খেলাটিতে হেরেছে। তার মানে আনন্দ এবং দুঃখ, আনন্দ এবং দুঃখ বোঝালে এখানে কি বসবে? এক্সক্লেমেটরি চিহ্ন বসবে। সবশেষে হচ্ছে হুররা। হুররা মানে আমরা যখন আনন্দ প্রকাশ করি তখন আমরা হুররা শব্দটা ব্যবহার করি। আওয়ার টিম ওন দ্য গেম, আমাদের দলটি খেলায় জিতেছে। সো এখানে আমরা হুররা লেখার পর এখানে এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। তার মানে কোনো জিনিস সুন্দর দেখে আমরা আশ্চর্য হয়ে এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। দুঃখ প্রকাশ করলে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। যখন আমরা আনন্দ প্রকাশ করি তখনও আমরা এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছ। এই 6টা রুলস মুখস্থ করলে, এই 6টা রুলস জানা থাকলে তুমি এখানে যে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন রয়েছে এখানে ইনশাল্লাহ তুমি 5 নম্বর নিশ্চিত পেয়ে যাবে। সামনে তোমাদের বাকি যে সকল টপিক রয়েছে সকল টপিকের ভিডিও আমরা ধারাবাহিকভাবে দিয়ে দিব একটু পরপরই কিন্তু। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল সাজেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।